যৌতুক খায় ডাকাত, ওর বাপও ডাকাত, ওর মাও ডাকাত। যারা যৌতুক খায় দেয় সহযোগিতা করে সব ডাকাত, সবগুলো জালেম, সবগুলো মানবতার দুশ্মন, সবগুলো নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ নেই। ওরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? ইসলামের আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম। জোর করে আনতে হবে, কারণ কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। হারাম না খাইলে শান্তি নেই। কি কুকুরের যত কোরমা বিরিয়ানি দেন, ওর আসল পায়খানা না খাইলে শান্তি নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই বিবি টাকা পাইলা কোথায়? বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্র চালাইয়া সরকারি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় থেকে যে বেতন নেন, ওই বেতনের টাকা থেকে কিছু কিছু জমাই আমি রেডি করছি। দেখেন এবার আবু বকর কি কয়, তাহলে তো আমি বুঝলাম আমি যে বেতনটা নেই ওই বেতন থেকে এই টাকা না হইলেও সংসার চলে। অতএব আগামী মাস থেকে আমি এই টাকা বেতন থেকে কমাইয়া নিব। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। এজন্য আল্লাহর ভয় তাকওয়া। আবু বকর তো জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম সারিতে। সেই আবু বকর আল্লাহর ভয় নিয়ে চলেন। আবু বকরের পরে কে আসছেন ক্ষমতায়? ওমরে ফারুক। স্ত্রী একদিন বলে, ঈদের আর 2-1 দিন বাকি, আমগো কোনো বাজার লাগবে না, আমাদের সন্তানের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। ওমর ওমর ওমর, যার নাম শুনলে এখনো মানুষ আতঙ্কিত হয়। ওমরের দেখলে শয়তান পালায় যায়। এই ওমর 27 বছরে নবীকে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল। সেই ওমর এখন অর্ধ জাহানের খলিফা। রোমের সম্রাট কয়, ওমরের এত পাওয়ার কেন? লোকটা আসলে কি? গোয়েন্দা বিভাগের খবর নাও। গোয়েন্দারা খবর দিল, জানতে চাইল এর পাশে গার্ড আছে কতশো। সবাই বলে ওমর একা চলে, কোনো গার্ড নাই। এত পাওয়ার, একা চলে তো এরে তো মেরে ফেলা সহজ। কে পারবা এরে মারতে? একজনকে আমি রেডি, তরবারি নিয়ে দৌড় মার, সুযোগ মতো মারিয়া ফেলবি তো পুরস্কার। কোথায় ওমরের একা পাওয়া যায়? হঠাৎ খবর আসছে পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায়া ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না, মেরে ফেলবে। তরবারিওয়ালা হাঁটতেছে, ময়দানের কিনারায় গিয়ে তরবারিটা খুলল। 1 কদম 2 কদম যায়, আবার ভাবে কি করি। যাইতে 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 একেবারে আরেকটু কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তো দেখায় গেলেন নবীর দ্বারা, তুমি ব্যবসা করে কেমনে জান্নাত পাইবা, নবী নিজে দেখায় গেছেন। তুমি চাকরির জীবনে কিভাবে জান্নাত পাইবা, নবী দেখায় গেলেন প্র্যাকটিক্যাল। রাজনীতি করিয়ে কেমনে জান্নাত পাইবা, নবী দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো। ওমরে ফারুকের যখন বিবি বললেন জামা কাপড়ের ব্যবস্থা করেন, ওমরও একই জবাব দিল, জামা কাপড় কিনার মতো টাকা আমাদের হাতে। এবার বিবি পরামর্শ দেয়, ও খলিফাতুল মুসলিমিন,
আপনার হাতে যেহেতু টাকা নাই, আমার একটা পরামর্শ, আপনি অর্থ মন্ত্রণালয়ে যে আছে তাকে আপনি চিঠি লিখিয়া অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আসেন। খেয়াল করতেছেন না ঘুমাইতেছেন? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। পরামর্শ দিল কে? ওমর চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের তখন দায়িত্বে ছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ। আল্লাহর ভয় না থাকলে এগুলো সম্ভব না। কারণ আমরা যে নতুন বয়ান করি তা না, বয়ান তো আপনারা সব জানেন। জানিয়া শুনিয়াও তো মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, ইমামদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানেন, এরপর নামাজ পড়েন না। পড়েন না তো পড়েন না, আবার উল্টা বলেন নামাজ না পড়লেও আপনার দিল পরিষ্কার, ঈমান তাজা। আপনি জানেন হারাম খাইলে ওই রক্ত জাহান্নামে যাবে, গোশত জাহান্নামে যাবে। এরপর আপনি হারাম খাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছেন, পাগলের মতো হয়ে ঘুরতেছেন। হারাম কেমনে খাবেন? কাঠটা মেরে খাবেন। আল্লাহ এর জন্য বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। যদি মুসলমান হইয়াই মরতে পারো আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ও আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাকে আমি যে কথাগুলো শুনাইলাম তার মানে এটা না তুমি এখন স্কুলে তালা লাগায় আমগো মতো হুজুর হও, তসবি লাগাও, পাগড়ি পরো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, থাকো, ওখানেই থাকো। তবে ওখানে থাইকা তুমি একজন আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান চাকরিজীবী হও, আদর্শ তুমি একজন রাজনীতিবিদ নেতা হও, আদর্শবান তুমি একজন ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তুমি যাই হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম কষ্ট যেন না পায়। কারণ মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। যদি বেয়াদবি করো আর বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব হবে না। এই জন্য তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন কেউ কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। কারণ এই উলামায়ে কেরামের বিপরীত লাইনে গিয়ে কেউ দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও না। উলামায়ে কেরামের সাথে নিয়ে যারা এখনো আছে, ও আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে এখনো। ও আলেমের বন্ধু হওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। যত বিপদ আসে ওর উপরে আসবে না, দুনিয়াতেও পারবে নাজাত, আখিরাতেও পাবে জান্নাত। যে দলের হোক, আলেমের সাথে সম্পর্ক দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আর আলেমদের সাথে যাদের সম্পর্ক নাই, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে আল্লাহর গোলাম, এখন থেকে তওবা করো, আমি মুসলমান না হইয়া মরব না। আমরা তো সবাই মুসলমান, কই মুসলমান নামের কামের দা হও। মুসলমানই যদি হও তো বেপরদায় চলে কেমনে? মুসলমান হইলে তো সে হারাম খাইতে পারে না, না খায়া থাকবে। পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম,
আপনারা যদি চেষ্টার দোয়া না করেন সন্তান কোনোদিন সফল হবে না। এরে আম্মা জান, আপনারা তো দামি নারী, দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন, অথচ তার ঘরের বিবি আসিয়া জান্নাতি। নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আমার আল্লাহর পেয়ারা হইয়া যাইতে পারেন, ও এলাকার মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীকে নামাজের দিকে দাওয়াত দিবেন? আপনি কোরআন পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী চেষ্টা করো নামাজ পড়ো, হারাম টাকা ঘরে আনবা না, আমরা হারাম খাইয়া রক্ত নাপাক করব না। আম্মা জানেরা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা নিয়ে ঘরে যেতে পারত না। হারাম টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করিস না রে বাপ নামের কলঙ্ক। হারাম টাকা খাওয়াইয়া তোর স্ত্রীর রক্ত নাপাক করিস না। হারাম খাওয়াইয়া সন্তান বড় বানাবে, ওই সন্তান জুতা মারবে তোকে, খেদমত করবে না বাবা। দেখো না করোনার সময় বাবার করোনা, সন্তান ধরে না, শিক্ষিত সন্তান লাশ রাস্তায় ফেলাইয়া দিছে লোক দিয়া। জানাজা হলো না, বাবার লাশ কুত্তায় খাইলো, খবর নেয় নাই। কিন্তু ওই সময়ে দেশের আলেম হুজুরেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আমি এমনি কইছি যে দুনিয়াতে তোমরা যাগো বন্ধু বানাইছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম। এই জাতি নিয়া উলামায়ে কেরাম যেই ভাবনাটা ভাবে, দুনিয়ার কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। উলামায়ে কেরাম মসজিদের চাকরি থাক যাক ভাবে না, আমার ইমামতি থাক না থাক ভাবে না, আমার খেদমত থাক না থাক ভাবে না, আমার ওয়াজ হবে না হবে ভাবে না, উম্মতের ক্ষতি হোক এটা আলেম চায় না। এজন্য ছাত্র জনতার আন্দোলনে নামছে, আবার নামবে। এই জন্যই কেউ বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম ছাড়া আর কেউ ভাবে? আপনি যদি বলেন ভাবে, আমি বলবো মিথ্যা কথা। আপনি বলবেন আপনাকে 5 টাকা দিছে, আমি বলবো 5000 টাকার নিচে দিয়ে নিয়ে গেছে, আপনার খবর নাই। স্বার্থে আঘাত করে দেখেন না, টের পাইবেন কেমন বন্ধু। দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি তো কল্লা কাটে, কথা কন না কেন? এটা সোনার বাংলার রাজনীতি না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? আরে ভাই সত্য কথা বলেন। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। এগুলো ইসলামের রাজনীতি। অনেকে বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই। তার মানে হইল যে ইসলাম বা কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? হ্যাঁ, আপনার ধান্দাবাজি, পেট নীতি, দুর্নীতিটা কোরআনে নাই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে, চুরি করা, দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে যার পাওনা তাকে পৌঁছাইয়া দাও, রৌদ্রে দাঁড় করাইয়া তাকে কষ্ট দিও না, ঘাম ঝরার আগে পৌঁছাইয়া দাও। এটা হল ইসলাম বল। যাই হোক, বলার সময় নাই। অনেক হযরত চলে আসছেন, বয়ান করবেন। হাটহাজারীর হযরতও বয়ান করবেন, উজানির হযরত চলে আসছেন, বয়ান করবেন। আপনারা বয়ান শুনে এরপরে যাবেন। আল্লাহ পাক
শেষ দোয়া পর্যন্ত থেকে বয়ান শুনে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠা বসা করবেন না, ব্যারাম, এটা একটা ব্যারাম। আপনি যাইবেন আমার লগে হাত মিলাইতে, দোয়া পাবেন না, বড় দোয়া পাবেন। কারণ এখানে বসা আদব, উঠে যাওয়া বেয়াদবি। ওলামায়ে কেরামের সাথে এরকম কষ্ট দিলে তো দোয়া আসে না, বড় দোয়া আসে। অতএব চুপচাপ বসেন, শেষ দোয়া করে যাবেন, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা কেউ ওঠা বসা করবো না। আমাদের আরো তিনজন প্রধান ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام তোমার আসল অপারেটর কই? হ্যাঁ, তুমি বুঝো না, হুদাহুদি ঘুরাইলে লাভ আছে? তুমি রিভাবটাই বুঝো না যে রিভাব কি। তোমার অপারেটর কই? হ্যাঁ, বদনাম হইলে কি আমার হইব না তোমার হইব? তুমি রিভাবটাই বুঝো না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया
آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا